দেখবেন সকাল 10টায় যদি আপনাদের মানসাবাদে একটা ফেরিওয়ালা ঢুকে যায় বা কোন একটা এরকমের আইসক্রিম আলা ঢুকে যায় কিংবা এরকমের যদি ফেরি করে প্লাস্টিক ওয়ালা ঢুকে যায়, অনেক মায়েরা যেন এবার সুযোগ করে নাই আমার আব্দুল্লাহর বাবা বাড়িতে নাই, এখন আমি এই ফেরিওয়ালার সঙ্গে ফেরি করতে সুযোগ পাবো, স্বামীর ঘর থেকে লুকিয়ে চুপিয়ে পয়সা নিয়ে এসে এবার সুন্দর করে ফেরিওয়ালার কাছে তারা কেনাকাটা করে। মাগো, আপনার বাচ্চাটাকে আপনি কেমন করে সতর্ক করবেন? আপনি নিজে যদি ফেরির কাছে যান, আপনি নিজে যদি স্বামীর বিনা অনুমতিতে স্বামীর ঘর থেকে মাল বের করেন, ওই বাচ্চাটা তো আপনার দেখছে, দেখেন মিলাবেন জীবনে। নবীজির জন্য হজ্জাতুল বিদায় এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেন, হে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হাদিসটা আমার মায়েদের শোনাতে চাই, যারা স্বামীর ঘরে দায়িত্ববান, স্বামীর বাচ্চা দেখেন, স্বামীর ঘর দেখেন, স্বামীর ঘরে থাকেন, মারে নবীজি বলছেন, ওরে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর ঘর থেকে তোমাদের স্বামীর বিনা অনুমতিতে বিনা ইজাজতে একটা রাই দানা পরিমাণ কাউকে তোমরা দিও না, স্বামীর ঘর থেকে খরচ করো না। এই সম্বন্ধে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী যখনই বললেন, এই ভাষণ নবীর মুখে যখনই বের হয়ে গেল, নবীর সামনে এবার প্রশ্ন চলে গেল, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুআমা। নবী গো, এবার দেখা গেল কারো বাড়িতে কেউ এসে খাবার চেয়ে বসলো। এমন কিছু কিছু মানুষ আছে যারা দুপুর বেলায় কোন বাড়িতে গিয়ে খাবার চেয়ে নিল। আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ এই রকমের খাবার চায় তাহলে কি করা যাবে? নবীজি বলেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। শুনে রাখো, ওই খাবারটা হলো আমাদের মালের মধ্যে অতি উত্তম মাল। এই মাল হলো স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। কারণটা হলো, ওই স্বামী রাজমিস্ত্রির কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে ওই টাকা দিয়ে চালের বস্তা কিনেছে, চাল কিনেছে। হ্যাঁ নারীরা, ওই খাবারটাও হলো তোমার স্বামীর মালের মধ্যে একটা দামি মাল। যদি কাউকে খাবার দিতে চাও, আগে তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নাও, ইজাজত নাও, নচেত তুমি তাড়াহুড়া করে কাউরে খাবারও দিও না। আমার মা, হে বোন, আজকে কেমন আপনাদের দায়িত্ব দেখেন স্বামীর ঘরের প্রতি, সন্তানের প্রতি। আরো শোনাচ্ছি, একটু একটু করে আগে বাড়েন, আরো ভালো লাগবে। অনেক অনেক ভাই বাপ এখানে বসে আছেন, আপনারা ভাববেন যে মাওলানা, আজকে সন্তানের প্রতি আমাদের আর কি দায়িত্ব আছে। আমি আর একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 1631 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ। কোনটা মামু দেখি গো? মামু মানে বাবার কে হয় গো জানেন? মামু মানে কে হয় বলেন? বাবার। এই আল্লাহ, তাহলে তো যথেষ্ট মানে ভালো সম্মানী মানুষ নাকি? 1000 টাকা কেন মামু? আল্লাহর ঘরটাতে এতগুলো টাকা লাগবে, আর 1000 টাকা দিচ্ছেন কেন মামু? না, বড় করে দেন একটু, যেন ঘরের কাজটা হয় মামু।
দেখেন আপনি আর 4 মাসে 4,000 টাকা দিয়ে লিখে নেন না যান, হয়ে যাবে। ওদিকে দিয়ে লাভ নেই নগদে দেন, তাহলে নগদে দেন, দেন মামু, দেন, ওদিকে লেখা না দেন, নগদে দেন। লেখা না আমি মানে ভাইয়াল ধোয়া না আচ্ছা দিয়ে দেন, তাহলে একটু বেশি করে দেন মামু। আচ্ছা ভাই, আপনারা গ্রামের মানুষ কটা থাকলেই মন ভরে কিন্তু জালসা করা যাবে। বাপের নামে কিনা ফুফুর নামে 500 টাকা আর দাদির নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, যাক মামু আবেদন করলাম, আবেদনটা রেখেছে 2000 টাকা মোট, তো 1500, 2000 টাকা যে ভাবলাম মামু যে ঠকিয়ে গেল হাকে। হ্যাঁ, আচ্ছা আমার মায়েরা আছেন তো সবাই? আচ্ছা, আমি দাওয়াত দিচ্ছি আমার মায়েদের, সন্তান মানুষ করবে মায়েরা বেশি, মার কোলেই তো বাচ্চা মানুষ হয়, হয় না? ছোট থেকে বাচ্চা যখন জন্ম নিল ওই টাইমে বাবারা ফেরি করে বেড়ায়, আর মা কি করে? কান্না যদি করে বুকে জড়িয়ে ধরে, এইভাবে করে বাচ্চা চুপ না হলে জনে ভাই দোলায় আর বলে, চুপ করো গো খুকু মনে, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমার দেব, আনবো মাটি রোজা পাকের পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু সোনা তোমার দুটি চোখে, আর যে বনে অদুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। মায়েরা দুলাবে আর আদর দেবে। হে মা, আপনার কোলে আপনার জবানে সন্তান কি করে ভালো হবে একটু খালি শুনেন। আমি এই হাদিসটাকে আগে শোনাই। এই হাদিসটা সকলের জন্য সহিহ মুসলিমের হাদিস। পৃথিবীর বুকে আপনার দায়িত্ব কেমন হবে এই সন্তান মানুষ করা। নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আবার হাদিসটা পুরো পড়লাম। একটা শব্দ হলো আমার কোরআনের আয়াত বা বিষয়ের সঙ্গে মুনাসেবাত। হে জ্ঞানী ভাই বাপেরা আমার, এবার হাদিসের তরজমাটা করছি শুনেন। নবীজি বলেন, ওরে আমার উম্মত, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি জীবনের সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, দুনিয়ার আমল সব মুনকাতা হয়ে যায়, দুনিয়ার সঙ্গে আমলের আর কোনো যোগাযোগ থাকে না, সব ছিন্ন হয়ে যায়। নবী বলছেন, শোনো রে, ইল্লা মিন সালাসিন, তবে জীবনে তিনটা এমন আমল আছে যে আমল মরে যাবার প্রয়োজন তোমরা পেতেই থাকবে, কবরে তোমাদের পেতেই থাকবে, আপ টু কিয়ামতের দিন হওয়া অবধি ওই আমল তোমার কোনদিন বন্ধ হবে না। তিনটি আমল। কি তিনটি আমল? এক নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন, যারা নিজে আল্লাহর রাস্তায় সাদকা জারি করে। সাদকায়ে জারিয়া জানেন, সাদকা মানে হলো দান করা, আর জারি শব্দর মানে তার বিনিময়ে পেতেই থাকা। আপনারা জ্ঞানী মানুষকে দেব উদাহরণ দেব। এই মসজিদ আপনারা বানিয়েছেন, প্রথম যখন ভিত স্থাপিত হয়েছিল আপনারা দান করেছেন, টাকা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আমার মনে হয় যতগুলো লোক প্রথমে মসজিদে শুরুতে ছিল সেই লোকেরা কেউ আছে কেউ নেই, চলে গেছে কবরে, কিন্তু মসজিদটা দাঁড়িয়ে আছে। হে বাপ আমার, ভাই আমার, আপনারা যদি জীবনে সাদকায়ে জারি করেন এই নিয়তে, আল্লাহ তোমার ঘর মসজিদ যদি আল্লাহ 2000, 5000, 10,000 দিয়ে দিই, আল্লাহ
এবার তোমার কাছে চলে যায়, মাবুদ আমি হারিয়ে যাব, দুনিয়া থেকে আমার কোনো চিহ্ন থাকবে না, মসজিদে দাঁড়িয়ে থাকবে। এবার ভাবেন ভালো করে, এই মসজিদে ইবাদত হবে, মসজিদ যতদিন থাকবে, আপনি কবরে চলে যাবেন, আপনার হাড় মাংস কিছুই চিহ্ন থাকবে না, পোকামাকড়ে খেয়ে নেবে। হ্যাঁ দিনী ভাই আমার, আপনার আত্মা শুধু আল্লাহর কাছে জমা থাকবে। এবার এই জারিয়া আপনার কাছে, আত্মার কাছে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, মরে যাওয়ার পরেও যেন এই জারিয়া বন্ধ হবে না। এক নম্বর সাদকায়ে জারিয়া দেন সবাই, না দিলে আর এত বড় মসজিদ হয়? দিয়েছেন মন ভরে, না হলে এত বড় মসজিদ হতো না। এখন সাময়িক কিছুটা ঋণ আছে মসজিদের, আমি শুনেছি এই ঋণটাকে শোধ করার জন্য জালসার আয়োজন। আপনারা সবাই জানেন, যদি নিজের মাথায় একটা ঋণ থাকে, কত বড় চাপ থাকে। এই মসজিদে একটা বড় ঋণ আছে, আপনারা একটু করে হাত বাড়িয়ে দেবেন, মসজিদের ঋণ শোধ হবে, আর আপনার জীবনের জন্য এই রকমের কিছু আমল জমা হবে, যেটা মরে যাওয়ার পরেও আপনার বন্ধ হবে না, আপনি কবরে পেতেই থাকবেন। তাহলে প্রথম কথাটা আমার থাকলো, আপনারা জ্ঞানী গুণী মানুষ, সবাই বুঝেন, আপনারা একটু চেষ্টা করবেন এই মসজিদকে দেওয়ার জন্য। এবার একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, দেখেন। দুদিন ধরে একটু আমার গলার সমস্যা, হাবিবুর রহমান সালাফি সাহেব জানেন, উনি আমাকে দাওয়াই ওষুধ কিনে দিলেন গত পরশুদিনে কিশোরগঞ্জে। জালসা করার জন্য গলাটাই ফুটছিল না, আল্লাহ আজকে খুলে দিয়েছেন। খুব কষ্ট হলেও আমি আপনাদের কাছে আছি। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, এই যে সাদকায়ে জারিয়া করলে আপনারা পরকালে তার বিনিময় পাবেন, কবরে পাবেন। এই হাদিসটা শোনাচ্ছি, পরকালে নয়, আপনি দুনিয়াতেও যেন তার বিনিময় পাবেন। কিভাবে শুনবেন? হাদিসটা মুসনাদে আহমদ নামে একটি হাদিসের কিতাব আছে, আবু দাউদের হাওয়ালা দিয়েছেন, হাদিস নাম্বার 3335। এই হাদিসের অংশটুকু আমি শোনাচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন প্রথমে একটু কথা বলবেন। যতগুলো মানুষ আমরা বসে আছি, আমরা একজন বলতে পারবো যে আমার শরীরে কোনো বেমার নাই? বলতে পারবেন ভাইজান? বলতে পারবেন না? আমার মায়েদের আরো বেশি, একের পর এক বেমার শরীরে লেগেই আছে। কারো ডায়াবেটিস, কারো সুগার, কারো থাইরয়েড, কারো আবার দেখেন ব্লাড ক্যান্সার, কেউ আবার ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। আমি আজকে আপনাদের বলছি, শরীরে যদি রোগ হয়, চিকিৎসা করার জন্য ভোর বেলায় আপনারা কুমেদপুরে গিয়ে, এখন সুবিধা হয়েছে আপনাদের, কুলিত তো দাঁড়ায় না, এখানে এই যে কাঠিয়ার ট্রেনটাতে একদম ভিড় জমে সবাই মালদাতে যাচ্ছেন। কিসের জন্য? চিকিৎসার জন্য। মাসে একবার দুবার যাচ্ছে। আমি আজকে একটা ডাক্তারের খবর দিচ্ছি আপনাদের, আল্লাহর কসম করে বলছি, ওই ডাক্তারের কাছে জীবনে একবার যদি চিকিৎসা করেন, তিনি এত বড় ডাক্তার, তিনি গ্যারান্টি দিয়ে বলছেন, ফাইজা মারিস্তু ওয়া হুয়া ইয়াশফিন, যখন তোমরা বেমারে পড়ো আমি সমস্ত চিকিৎসা করে তোমাদের বেমার ভালো করি। তিনি একজনই ডাক্তার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ। তিনার কাছে একবার চিকিৎসা করে নিন, আল্লাহর কাছে একবার জীবনে চিকিৎসা করেন। যারা মাসে 3 দিন সোলো স্কেলে যেতেন, বিআরডিসিতে যেতেন, যারা দিশারিতে যেতেন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে মাসে 3 দিন আর যেতে হবে না, হয়তো আল্লাহ আপনাকে একদিন শুধু খালি স্যাম্পল দেখার জন্য যেতে হতে পারে। চিকিৎসা আল্লাহ করবেন। হাদিসটা শোনাচ্ছি, এই হাদিসটা শোনার পিছনে একটা কারণও আছে, একটু শুনবেন। আমি প্রথম পরিচয় দিয়েছিলাম, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিতা বোনেরা বসে আছেন, আপনারা শুনবেন। আমি হাদিসটাকে সংগ্রহ করেছি এই হাদিস থেকে, তবে এই হাদিসটাকে শোনাবার জন্য একটা আপনাদের ঘটনা বা ইতিহাস শোনাচ্ছি।
তারিখটা বলছি 25/5/2006। শুনে নেবেন, 25/5/2006, 2006 তারিখে 2006 সালে লন্ডন থেকে একটা পত্রিকা বেরিয়েছিল। পত্রিকাটার নাম হলো আল মুসলিমু, আরবিতে পত্রিকাটা। সেই পত্রিকাটাতে এই হাদিসটাকে কেন্দ্র করে ঘটনাটা লিপিবদ্ধ আছে। ওই জায়গাটা কেটে আমি সুন্দর করে কভার ফাইলে রেখে দিয়েছি। আবার যদি দেখছি একটা বই আমাকে গিফট দিয়েছেন একজন বীরভূমের বিখ্যাত আলেম, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, মারা গেছেন, সাইকুল হাদিস ছিলেন, মাওলানা আব্দুর রব শামীম সাহেব। উনি একটা বই লিখে গেছেন, ওনার ছেলে সেক্রেটারি মাদ্রাসার। আমি জালসায় গেছি তো আমাকে আব্বার বই একটা গিফট দিলেন। বইটার নাম হলো সৌন্দর্যের ইতিহাস। সেই বইটা তো দেখছি সুন্দর করেছে, হাদিসটাকে কেন্দ্র করে ঘটনা ধরেছে। উর্দুতে একটা কিতাবের নাম হলো সুনহারি আওরাত, দ্বিতীয় খণ্ডে শামসিতে পাওয়া যায়। সেখানে 39 নম্বর পৃষ্ঠায় আবার এই হাদিসটাকে কেন্দ্র করে ইতিহাসটা ধরেছে। আমি আপনাদের শোনাচ্ছি, মরে যাওয়ার পরে কবরে তার আমল যাবে, আর আপনি জিন্দা থাকবেন, আপনার বেমারের চিকিৎসা আল্লাহ দুনিয়াতে করবে। হাদিসটা কি? নবীজি বলেন, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো। কথাটা ভালো করে মিলান। আপনি বেমার আছেন, আপনার মা বেমার আছে, আপনার বাবা বেমার, আপনার ছেলে বেমার, আপনার বিবি বেমার। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো। এবার যদি আমরা কি করি, বেমারের জন্য সাদকা করে দান করি, আল্লাহ পাক এই দানের বিনিময়ে, সাদকার বিনিময়ে আমাদের বেমারের চিকিৎসা করে, আমাদের শরীরের যাবতীয় তিনি বেমারকে ভালো করে দেন। 2 মিনিট কাট করবেন, 2টা মিনিট শোনাচ্ছি। আল্লাহর কসম করে বলছি, এই মসজিদ আপনারা বানিয়েছেন, দান আপনাকে চাইতে হবে না, দান আমাদের চাইতে হবে না। আপনি যদি ভাবেন তো আপনি নিজে দাঁড়িয়ে যাবেন যে আল্লাহ, জীবনে অনেক চিকিৎসা করেছি, একবার জীবনের শেষ ডাক্তার আল্লাহ, সে তোমার কাছে একবার চিকিৎসা করে দেখি। লোকটার নামটা বলছি, বিখ্যাত একজন ডাক্তার, যার নাম হলো ঈসা মারজুকি। শুনবেন ভালো করে, তার বাড়ি হলো সিরিয়ায়। তিনি একজন এত বড় ডাক্তার, অল্প বয়সে বিশাল জনশৌহরত অর্জন করেছেন। এত নামি দামি ডাক্তার। এবার শোনাচ্ছি, তিনি বন্ধু ভাই আমার বাপেরা যারা বসে আছেন একটু শুনবেন। এবার তিনার যেন কর্মজীবন হসপিটাল নসিব হলো। দামেস্কের 1 নম্বর একটা বিশাল হসপিটালে তিনার জন্য চাকরি হয়ে গেল। ডাক্তার ঈসা মারজুকি অনেক জন বেমারির চিকিৎসা করেন। হঠাৎ করে তিনি নিজে বেমারে পড়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, শরীরটা যেন পাটখড়ির মতো ক্ষীণ হয়ে যাচ্ছে। এবার সবাই মিলে ডাক্তার ঈসা মারজুকির চিকিৎসার জন্য লাগলো, যাচবাস করলো, এবার রিপোর্ট করলো। রিপোর্ট করে দেখা যায় ঈসা মারজুকির শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। আমরা জানি ক্যান্সারের নাকি চিকিৎসা হয় না। যিনি ক্যান্সার দেন তিনি যদি ভালো করেন, বলেন পৃথিবীর কোন মানুষ রোধ করতে পারবে? আজকে আমার বিষয়ের মধ্যে একটা হাদিস আছে, এই কথাগুলো অবশ্যই আপনারা শুনতে পাবেন। জানি না টাইম কতটুকু হবে, একটু 2 মিনিট শুনে নিন। এবার সবাই ডাক্তাররা বলল, ভাই আপনি আর এখানে চিকিৎসা করতে পারবেন না, আর আপনি যেন ডাক্তার হিসাবে কাজ করতে পারবেন না, আপনি বাড়িতে চলে যান। বাড়ি চলে গেলেন। এবার রিজেন দিয়ে বাড়ি চলে আসলো। ওইদিকে ডাক্তারেরা যেন সময় এবার অপেক্ষা করে।
কখন ঈসা মারজুকির আমরা জানাজায় পড়তে যাব। ঈসা মারজুকি বাড়ি চলে এসেছে আল্লাহর কাছে। এবার বাড়িতে বসে বসে ফরিয়াদ জানায় আর গুনগুন গুনগুন করে কোরআন আর হাদিস দেখে। ভালো করে মিলিয়ে নেবেন, তেনার ডাক্তারি করা শেষ, তিনি নিজেই যেন এবার যেন বিশাল বড় ক্যান্সার রোগে আক্রান্ত। যা টাকা পয়সা ছিল সব চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে। ঈসা মারজুকি এবার বসে বসে দেখতে দেখতে এই হাদিসটা একদিন তেনার চোখে পড়ে গেছে। হাদিসটা নিয়ে ভাবতে লাগলো, আল্লাহর নবীর যদি এটা সহি হাদিস হয়, আমার শরীরের বেমার যেন ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। ঈসা মারজুকি এবার নিজের বেমারির জন্য, ক্যান্সারের জন্য যা বাড়িতে অর্থ সম্পদ ছিল এবার দান করতে লাগলো, সাদকা করতে লাগলো। আর একটু শোনাই, গ্রামের ভিতরে একজন মহিলা ছিল, ছেলে মেয়ে নিয়ে অভাবী সংসার, তাকে এবার সাদকা দেয়, একটু একটু করে দান করে। আবার ইতিহাসটাতে ধরেছেন তেনার 35 বছর বয়স, বিয়ে ঠিক হয়েছিল। এবার মেয়েটাকেও যেন নানান ছলনা দিয়ে আর আসতে দেবে না মেয়ের বাড়ির লোক। হ্যাঁ দিনী বন্ধু, হঠাৎ করে ঈসা মারজুকি ডেলি দিন এবার সাদকা করে, দান করে, অল্প অল্প করে। আল্লাহ বলেন, বান্দা আমার নবীর হাদিসের উপরে তোমার এতই ভরসা, এত চিকিৎসা করার পরেও যেন তুমি ভালো হওনি। আজকের দিনে এই অল্প অল্প সাদকা ডেলি দিন করো, তোমার এত বিশ্বাস, আমি আল্লাহ বান্দারে এই সাদকার বিনিময়ে তোমার বেমারকে আমি আল্লাহ এবার ভালো করে দিচ্ছি। সুবহানাল্লাহ। যতই সাদকা করে দিনের দিন ঈসা মারজুকির চেহারা এবার ভালো হয়ে যায়। আগের মতো আল্লাহ চেহারা ফিরিয়ে দিলেন। আপনারা জানেন আমাদের একটা বন্ধু, বর্তমান উনি বক্তা, জানেন না, আপনাদের গ্রামে আসছেন মনে হয়, মতিউমরি, ওনারও হঠাৎ করে ক্যান্সার, 6 মাস 8 মাস ধরে থাকলেন মুম্বাইতে। আল্লাহ ওনাকে সুস্থ করে দিয়েছেন, ফিরে এসেছেন, জালসা করছেন। কত বড় ডাক্তার দেখেন, তিনি নিজে বলছেন তোমরা যখন বেমারে পড়ো এই কোরআনেই বলছেন, ওয়া ইয়াশফিন, আমি আল্লাহ তোমাদের শেফা দিই, আমি ডাক্তারি করি। এই দুনিয়াতে যে মা বোন বড় রোগে আক্রান্ত আছেন, আজকে এতটুকু চিকিৎসা করে দেখেন মহান ডাক্তারের কাছে। ঈসা মারজুকি যখন সুস্থ হয়ে গেছে, আবার দামেস্কের হসপিটালে চলে গেছে। হসপিটালের ডাক্তাররা দেখে অবাক, বলে ভাই আমরা দিন গুনছিলাম যে কখন তোমার মৃত্যুর সংবাদ আসবে, তুমি আবার ফিরে আসলে কি করে ভাই? আচ্ছা ভাই বলো তো, তোমাকে আমরা একটু যাঁচবাজ করে দেখি। এবার হসপিটালে যাঁচবাজ করে দেখছে কোনো চিকিৎসার প্রয়োজন নেই, সেজন্য ভালো হয়ে গেছে। এবার প্রশ্ন করছে, ভাই ঈসা মারজুকি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করেছে একটু বলো। ঈসা মারজুকি বলতে লাগলো, ওরে আমার কলিকেরা, ডাক্তার বন্ধুরা শোনো, আমি এমন একজন ডাক্তারের কাছে জীবনের শেষ চিকিৎসা করেছি, তিনি ডাক্তার আমার বেমারকে ভালো করে দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আল্লাহর নবীর হাদিস যেন চোখে দেখেছিলাম, দাউ মারজাকুম বিসসাদকা, তাই আমি ডেলি দিন সাদকা করতাম। আল্লাহ পাক এই সাদকার বিনিময়ে আমার বেমারকে শেফা দিয়ে দিয়েছে। ভাই সকল, 5টা মিনিট আমি আপনাদের জানতে চাচ্ছি, 5টা মিনিট আমার মায়েদের বলতে চাচ্ছি, যেই মায়েরা কষ্ট করে মাসে 3 বার সোলো স্কেলে যান, 3 বার যেতে হবে না, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। বেশি নয়, আমার হাতে 10 জন 5টা করে 1000 টাকা, এই নিয়েতে দাঁড়ান যে আল্লাহ আমার শরীরে তুমি সুগার দিয়েছো, এত চিকিৎসা করছি আল্লাহ কন্ট্রোলে আসে না, আল্লাহ আমার থাইরয়েড দিয়েছো, আল্লাহ কন্ট্রোল হয় না, আল্লাহ আমার ডায়াবেটিস হয়ে গেছে, নানান ধরনের আল্লাহ সমস্যা, আল্লাহ গো তার জন্য তোমার কাছে
অনেক আল্লাহ চিকিৎসা করেছি, আল্লাহ আজকে আমার জীবনের শেষ চিকিৎসা তুমি ডাক্তার, তোমার কাছে করছি। প্রেসক্রিপশন হিসাবে 1 মাসের দাওয়াই নেওয়ার জন্য 5টা টাকা আল্লাহ, 5,000 টাকা আল্লাহ আজকে তোমার কাছে দিয়ে চিকিৎসার হাত বাড়াচ্ছি। আল্লাহ যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ আপনার বেমারকে শেফা দেবেন। বেশি নয়, আমি 5 জনের কাছে এই রকমের টাকাওয়ালা আল্লাহ যাদের লক্ষ লক্ষ টাকা খরচ করা মানে পয়সা দিয়েছেন, আপনারা যান ভেলুরে, বেঙ্গালোরে, বিভিন্ন জায়গায়, বেশি নয় 5 জন 5টা করে 1000 টাকা দিন, আর 2 জন 10,000 করে টাকা দিন চিকিৎসা বাবদে নিজের শরীরের জন্য। আর এটা একটু বিশ্বাস রাখেন যে আল্লাহ তুমি অবশ্যই বেমার ভালো করে দিতে পারো। দেখি কোন ভাই আছেন জীবনে লক্ষ লক্ষ টাকা ভেলুরে দিয়ে আসছেন, বেঙ্গালোরে গেছেন, চেন্নাইতে গেছেন, কলকাতায় গেছেন, জীবনের শেষ চিকিৎসা একবার আল্লাহর কাছে করে দেখেন। তিনি আল্লাহ বড় ডাক্তার, তার থেকে পৃথিবীর বুকের ডাক্তার নাই, তিনি সব বেমারের রোগ নির্ণয় করতে পারেন। আমি আল্লাহর রাসূলের হাদিস শোনালাম। দেখি 5টা করে 1000 টাকা কে আছেন? 5 জন। আপনার মা বেমারে পড়ে আছেন, আপনার বাপ পড়ে আছেন, আপনার ছেলে মেয়েরা হাজার হাজার টাকা নিয়ে কলকাতায় যাচ্ছেন, 5টা 1000 টাকা দিয়ে আজকে আল্লাহর কাছে চিকিৎসার জন্য আবেদন করুন। দেখি 5 জনকে, একজন ভাই 5টা 1000 টাকা কে দিতে পারবেন? অনেক টাকাওয়ালা লোক আছে মালসাবাদে, অনেক টাকাওয়ালা মা আছে এই গ্রামে। আমি চিকিৎসার জন্য আপনার লাভের জন্য 5টা 1000 টাকা দিতে বলছি, কেউ পারবেন ভাই? বাবা মা কেউ চলে যাবেন না, আমি অনুরোধ করছি। আমার পরে একজন খুব দক্ষ আলেম, খুব ভালো বক্তা আছেন, আমার বন্ধুবোধ মাওলানা রিয়াজুল ইসলাম সালাফি সাহেব। উনি যতগুলো কথা বলেন, কথায় কথায় বুখারী মুসলিমের হাদিস বলেন, ইবারত সহকারে, এত ভালো আলেম। উনি আমার পরে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাবেন না, গ্রামেরই তো মানুষ, আপনারা একটু যা পারেন হাতটা বাড়িয়ে চিকিৎসার জন্য একটু দেন তো দেখি, পাওয়া যাবে না 5,000 দেনেওয়ালা? আল্লাহ যে আপনাকে 1-2 লাখ টাকা খরচ করার ব্যবস্থা করে দিচ্ছেন, ওইটা আপনারা মেনে নিতে পারছেন, আর 5টা 1000 টাকা চিকিৎসার জন্য খরচা করতে পারবেন না? আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ সবই জানেন। আমি সকলের কাছে সব থেকে একটা, যদি আপনারা থাইরয়েডের ওষুধের ডাক্তারের কাছে যান তো নিম্নে ভিজিট 630 টাকা। আজকে পৃথিবীর সমস্ত রোগের যেন নির্ণয় করতে পারেন, ভালো করতে পারেন, তিনি আল্লাহ তিনার কাছে চিকিৎসার জন্য 20 জনের কাছে যাচ্ছি, একটা করে 1000 টাকা। ভাই কে দিতে পারবেন? 20 জনের মধ্যে প্রথম একজন হাত দেখাবেন যে মাওলানা জীবনে ছেলে মেয়ে মা বাবার জন্য অনেক খরচ করেছি, আজকে একটা টাকা 1000 টাকা আল্লাহর কাছে চিকিৎসা বাবদে নবীর হাদিস শুনলাম, তাই আজকে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ সমস্ত বেমার ভালো করতে পারেন, এই চিকিৎসার জন্য একটা 1000 টাকা দিলাম। 20 জনের কাছে চাইলাম, প্রথম একজন হাত দেখান তো, একটু তাড়াতাড়ি করে। ভাই পারা যাবে একজন? 1000 টাকাও চাল হয়ে গেল। আপনাদের পকেটে 2-4-5,000 টাকা নিয়ে যখন মালদায় যাচ্ছেন, ফিরে আসছেন দাওয়াই নিয়ে, ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে বিবিকে বলছেন সব চলে গেল। রেজাউল করিম, ওর বাবা অসুস্থ হয়েছে। আল্লাহু আকবার। দেখেন একজন বিশ্বাসী আল্লাহর বান্দা রেজাউল করিম ভাই আমার, বাবা অসুস্থ, তার জন্য মহান ডাক্তারের কাছে 1000 টাকা চিকিৎসার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর একজন 1000। একটু তাড়াতাড়ি করবেন, টাইমটা আমি দেখছি, টাইমটা কিন্তু ধরে থাকা যাচ্ছে না। আমি এখনো বিষয়টাকে আপনাদের কিছুই নিয়ে যেতে পারিনি, আলহামদুলিল্লাহ। আর একজন বাপজান আমার 1000 টাকা দিলেন। 20 জনের মধ্যে 2 জন আল্লাহর কাছে চিকিৎসার জন্য 2000 টাকা দিলেন। 3 নম্বরে কামাল হোসেন, আলহামদুলিল্লাহ। কামাল হোসেন ভাই উনিও 1000 টাকা দিয়েছেন, এত বড় বিশ্বাসী। 3 জন হলো। 4 নম্বর একজন 1000। মা বোন, আপনাদের চিকিৎসা করতে আপনার ছেলে আপনার স্বামীরা হয়রান হয়ে যায়, আপনারা নিজেরাই নিজের চিকিৎসার জন্য একটা করে 1000 টাকা দেন না গো মা? লক্ষ্মী ভান্ডারের 1000 করে টাকা দিন। দেড় মাই 1000 টাকা চাচ্ছি, বেশি চাইনি। আমি অনেক কবিতা শোনাই যার সাথে, অনেক রকমের আমার নিজের লেখা আমি কবিতা গাই। আবার আপনাদের এই
হরিশ্চন্দ্রপুর এলাকার জন্য একটা কবিতা বানিয়েছি। কবিতাটার নাম দিয়েছি মাখনাওয়ালা। মাখনাতে প্রচুর ইনকাম আপনাদের, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে হয়ে গেল 4 জন 1000 করে। আচ্ছা 5 নম্বরের জন 1000। ভাই বেশি চাইনি। ওই ডাক্তারের কাছে 1000 টাকা দিয়ে চিকিৎসা করছে, মানে আপনারা ভাগ্যবান। আমি কোরআন শোনাচ্ছি আপনাদের জন্য, কিভাবে চিকিৎসা করেন, কিভাবে আল্লাহ বেমার ভালো করে দিতে পারেন। একটু হাতটা বাড়ান। 5 নম্বরে 1000 টাকা আল্লাহর কাছে দিয়ে চিকিৎসার জন্য এই নিয়েতে যে আল্লাহ আমার শরীরে এই বেমারটা আল্লাহ তুমি দিয়েছো, তুমি ডাক্তার, তোমার কাছে আল্লাহ চিকিৎসার জন্য 1000 টাকা দিলাম, আল্লাহ তুমি শেফা দিও। আর মুসাফির আমি আপনাদের জন্য দোয়া দেব। আসেন দেখি 5 নম্বরে পাওয়া যাবে না 1000। আপনারা রাত বেশি হয়নি, দানের কথা বললে তখন টুকটুক করে উঠছেন আর বাড়ি যাচ্ছে। আপনারা ভাবছেন বাড়ি গেলে খালাস, এটা মনে নেই। যখন আপনার কাছে এসে বসে যাবেন আর বলবেন বাড়ি চলে আসছিলে, শুইতে যাচ্ছ, এই টাইমটা তোমার নাই। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনি ভাবছেন এখান থেকে চলে যাব, বাড়ি গিয়ে এবার আরাম করব, এখন আমি আর দাম দেব না, তাই দূরে সরে যাব। আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, আপনি বাড়ির দরজায় ঢুকতে পারবেন না। যদি আল্লাহ বলেন বান্দা সময় শেষ, ওই মুহূর্তে যেন তোমাকে চলে যেতে হবে। তাকবীর ভাই 1000। 5 জন হলো এতগুলো লোকের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে 5 জন ভাইদের চিকিৎসা বাবদে। শুনলাম আল্লাহ তানবীর ভাই আছেন বেমারতে, শেফা দিও তুমি আল্লাহ তোমার দয়াতে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ভাই 1000 করে দেওয়া যাবে না? 5 জন হলো, 20 জন চেয়েছি, খুব লম্বা করব না, তাড়াতাড়ি করে দেন। আপনাদের জন্য আমি মুসাফির দোয়া দেব। 6 নম্বরে কেউ? আল্লাহু আকবার, আমার মায়েদের তরফ থেকে 1000। 6 নম্বরে একজন বোন মা আমার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বাপজান 7 নম্বরে। 7 জন হয়ে গেল, নারী পুরুষ মিলে। বাপ মারা গেছে আর ইনি আমার কাকা, মানে প্রচুর পয়সাওয়ালা। আচ্ছা, তো 1000 টাকা কম হয়ে গেল। 1000 টাকা কম হয়ে গেল যে মসজিদের জন্য একটু বাড়িয়ে দিন। 1000 টাকা করে দেন, যান যান, 1000 টাকা নেন না। দেখেন আমিনুর স্ত্রী 1000 টাকা। আল্লাহু আকবার, আমিনুর সাহেবের স্ত্রী 1000 টাকা দান করেছেন। মা বোনদের পক্ষ থেকে 10,914 টাকা এসেছে। আমার মায়েরা তো দান করতে জানেন। শামসুল হক 1000, আর 7 জনের 8 জন হলো। মিজানুর রহমান 2500 টাকা। আচ্ছা ভাই, ফোনে জানাতে পারেন। আর কে আছেন আল্লাহর ওয়াস্তে? 1000 টাকা খুব দামি হয়ে গেল আপনাদের কাছে। আমি হিসাব করে দেখছি, যারা একটু দামি মালটা খান, কি যেন বলছে নামটা ভুলে গেলাম, রজনীগন্ধা, দিনে 100 টাকা লাগে। আমার এক বন্ধু কাঠিয়ারের, ভালো করে কথা বলি না কারণ ওগুলা ধার পাশে আমি নেই, আমাকে গর্ব করে বলছে রাবি সাহেব 250 रुपया लगता है दिन में। 250 টাকা খেলে গুটকা খায়। আমি বলছি শালা যেদিন মরবি সেদিন তোর খবরও নেব না। আস্তে আস্তে বলি। হ্যাঁ দেখেন, আল্লাহ পাক পয়সা দিয়েছেন মানে আবল তাবল খেয়ে নষ্ট করিয়েন না। জীবনে খেতে গেলে তো একটা ভালো জিনিস খান, যেন শরীরের কাজে হয়, আল্লাহ যেন রাজি থাকেন। এবার আসেন দেখি 8-9 জন হলো। 9 জন হলো। যদি কেউ ফোন পেতে দিতে চান তাহলে দিতে পারেন, একটু তাড়াতাড়ি করে আসেন। আমি আপনাদের কাছে আজকে মন দিয়ে ওয়াজটা করতে চাইলাম, জানি না কতটুকু হবে। আপনাদের এরিয়ায় কামাল হোসেন 1000 টাকা। আপনাদের এরিয়ায় কিছু কিছু ছেলে মেয়ে আছে এত ব্রেনিয়ান যারা মিশনে পড়ে,
যারা এত ভালো ভালো বুঝেন কেতাব, সায়েন্স বুঝেন, তারপরে আজ বুঝেন, সেই ছেলে মেয়েরা যদি বাবা একটু গাইড করতে পারতেন, আগামী দিনে ওই ছেলে মেয়েদের দেখে আপনার চোখ দুটো ঠান্ডা হয়ে যেত, শীতল হয়ে যেত। আমি এই রকমের কবিতা নিয়ে আসছিলাম আরবি থেকে আপনাদের কাছে। আজকে সন্তানকে দেখে মা বাবা খুশি হতেন। আমি আসতে পারছি না আপনাদের জন্য এই টাইমটা। আলহামদুলিল্লাহ, কামাল হোসেন আরো 500 টাকা দিলেন, আগে 1000 টাকা দিয়েছিলেন, আরো 500 টাকা। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনারা কি 1000 করে দিতে পারবেন না? বাপ এ ভাই আমার খুব দাম মনে হচ্ছে। আচ্ছা মা বোন, আমি আপনাদের বলছি যারা এখানে বসে আছেন, একটা করে 1000 টাকা 12 মাসে 12,000 পান, আবার আপনাদের কপাল ফলে যাবে। আমার মনে হচ্ছে আজকে একটা আপডেট দেখলাম, যদি নসিব খুলে যায় তো মা জননী 1 মাসে 10,000 ঢুকবে আপনাদেরও। দেখে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে হাতে নিয়ে মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 500 থেকে দিদি করে দিল 1000। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। টাকা গলে তোলে বার কালে, স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে, স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। মা বোন 1000 করে চাইছি, বেশি চাইনি। কি নাম? আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। বাবুল ভাই আল্লাহ এখানে দিয়েছিল 1000 টাকা, আল্লাহ দান যে করিল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। শাহজামাল 25 কিলো ধান দান করেছেন। আমার মা বোন, আপনারা একটু দান দেবেন না গো, দিনের জন্য, মসজিদের জন্য। হযরতে খাদিজা দিনের জন্য সব দিয়ে দিয়েছিলেন। আমাদের ক্যাশিয়ার সাহেব 50,000 দিলেন, তো আপনি আল্লাহু আকবার, একবার নারা দেন, নারে তাকবীর। ক্যাশিয়ার সাহেব গতবার 1,25,000, এবার উনি ইঙ্গিত করছেন মাওলানা আর 25 বেশি দেব, মানে 50টা বলেছি, একটা বাকি আছে, তাই না ভাই? বুঝতে পেরেছেন? মাখনা ব্যবসা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, 1.5 লাখ টাকা লিখেন, উপায় নাই। মাখনা আইল রে মালদা জেলাতে, চাষের দিকে 1 নম্বর ভাই হরিশ্চন্দ্রপুরে, মাখনা আইল রে। ভাই আপনি এটা করে দেন, 1.5 লাখ করে দেন। মাসের স্ত্রী 1000 টাকা আছে, এবার মানে হয়নি ঠিকঠাক। 50 যে কম হয়ে গেল। আমার কোনো কাজ হওয়ার আছে বলে আমি 2-3 লাখ যা চাইবে। তুমি এখন 60 লাখ। আচ্ছা যাক, এখন 60 লাখ টাকা লিখলেন, আর 60 লাখ বলে 60,000। আর উনি বলছেন যখন হবে, আল্লাহ যদি দেয় কাজে লাগে, তো 3 লাখ যদি লাগে ইনশাআল্লাহ দিয়ে দেব। দেখেন মনটা, দেখেন কত বড়। খালি দোয়া দেন, আল্লাহ ভাইজানের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ জীবনে তুমি শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আল্লাহ তুমি আহাল পরিবারকে সুখে শান্তিতে রাখো। একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ। জি জি, তুমি তো চাকরি করতেন নাকি? হ্যাঁ, কমিশনে। ছেলেরা সবাই, মানে 2টা ছেলে মাস্টার, একটা ছেলে মানে মাথা করছেন তো। আল্লাহু আকবার, কত ভালো সন্তানের বাবা গো। আমি হাদিসের তরজমাটা কোটে করতেই পারিনি, একটাতেই এখন আটকে আছি।
হ্যাঁ, সেটা হলো সাদকাতিন জারিয়াতিন। এখানেই আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই জায়গাটাতে আমার বলার উদ্দেশ্য ছিল যে সন্তান আর বাবার মধ্যে কি সম্পর্ক, কি দুনিয়ার বুকে সন্তান ছেড়ে গেলে বাবা লাভবান হবে, আসতে পারেনি। তার আগে খবর এসে গেল কমিশন সাহেব আমার নানা যান উনি বসে আছেন, উনি 25,000 টাকা দিয়েছেন, কিন্তু মন মতো দান হয়নি। ওনার ছেলে মাস্টার। আর 25 যোগ করেন। ওটা তো দিবেনই, আপনি বলছেন তার, আমি তো আরো একটু টার্গেট করেছিলাম। বলতে দাও। আমি তো 1 লাখ চাইছিলাম, আপনি বলে দিলেন, আর কি বলবো? না, আপনি বলেন, হ্যাঁ, আপনি বলেন। আর কি হয়, উনি তো সুযোগ পেয়ে গেলেন। যাক, সুযোগ নয়, ওনার জন্য দোয়া করব। বয়স্ক মানুষ এবং সম্মানী মানুষ। দেখেন, ছেলে দুটো মাস্টার, এক ছেলে ব্যবসা করেন, কত বড় একটা ভাগ্যবান লোক এখানে বসে আছে। ওনার কাছে আমার আবেদন, বাপজান আপনি 50,000 টাকা লিখে দিয়েন, পরে দেবেন। খালি দোয়া করবেন আল্লাহ যেন আপনার স্বাস্থ্য সেহত ভালো রাখে, আপনার ছেলে মেয়েদের চোখের সামনে আপনি সুখে যেন জিন্দগি দেখতে পান, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েদেরকেও সুখে রাখে। 50,000 টাকা করে দেন। যান, আগে দিয়েছি। আগে আগে করেন। না, এটা 25,000 টাকা। পারবেন? 25,000 দিয়েছে, আর 25,000। আর এই দেখেন, বড় মুখ করে যখন বললাম সবাই দোয়া করব এই মসজিদটার জন্য, আল্লাহ কোন দিক থেকে ব্যবস্থা, 25,000 টাকা আপনাদের মতো লোকের হবে। নারে তাকবীর! 50,000 টাকা ওনার কাছে আজকে আমি প্রাণ খুলে দোয়া করব, 1 টাকাও কম হবে না। দোয়াটা খাস করে আমি মুসাফির আল্লাহর কাছে করব, আল্লাহ ওনাকে সম্মানী মানুষ আরো যেন দুনিয়াতে সম্মানের সুখের সাগরে ভাসিয়ে রাখে। এবং আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ডাক্তার, আমার বাপজানের শারীরিক যত বেমার আছে আল্লাহ তুমি সেই বেমার গুলাকে আল্লাহ তুমি ভালো করে দিও। একবার সকালে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি দোয়া দেবো আমার মানে বাপজানকে, উনি 50,000 টাকাই দেবেন। টাইমটা 1 বছর হলেও হবে, কিন্তু কম হবে না, আপনার লিখে রাখেন। দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটু দোয়া করেন। আমার চাচি আছেন তো বেঁচে নাকি? আল্লাহু আকবার, তাহলে তো আরো দোষ পাওয়া যেত। এটা তার খবরটাই পাইনি আমি। একটু দোয়া করেন সবাই মিলে। হ্যাঁ, না না চাইবো না, মোট 50-এর মধ্যে হয়ে যাবে। লিখেন লিখেন তো তাড়াতাড়ি লিখেন ভাই, লিখেন। আলহামদুলিল্লাহ। আরেকবার নারা দেবেন না? নারে তাকবীর! কি নাম বাপজানের নাম কি? বাপজানের নাম কি? লতিফ বলছেন। আল্লাহু আকবার। আব্দুল লতিফ। যেটা আব্দুল লতিফ নাম, এটাতে 50 পাওয়া যেত, আর কমিশনটা লাগালে তো আরো 50 যোগ হতো, তাই না জি? তো কমিশনটা যোগ করবো না, আব্দুল লতিফ সাহেবের প্রতি, না হলে আরো টাকা লাগবে। কমিশন তো যেমন তেমন লোক হয় না। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করি তোমার কাছেতে, তোমার বান্দা আছে বসে এই মজলিসতে, জীবনে সুন্দর নাম আব্দুল লতিফ ছিল, আর ওই একটা প্রকৃত নাম কমিশন জড়ানো। 50,000 টাকা আল্লাহ দিয়ে গেল দান, তোমার ঘরে দিল তাই রাত্রিতে প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। শারীরিক বেমার আল্লাহ শেফাও দানিবে, তুমি শেফা দেনেওয়ালা পাক পরওয়ারে। اللهم اجب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما امين من سمعين। ইসমাইল সাহেবের ছেলে ফারুক ভাই কোথায় আছেন? একটু দেখা করবেন। দেখেন, পৃথিবীর বুকে একজন ধনী নারী এসেছিলেন, ইসলামের জন্য সব দিয়েছিলেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এতিম হয়ে আসলেন ধরা,
গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর ওই সমস্ত মুজিজাত দেখা বিবি খাদিজা জীবন জৈবন শৈফা দিলেন পাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। আচ্ছা ভাইজান, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন রাখছে, মাওলানা খালি 1000, 2000, 5000, 50,000 গুলো নিলেন আর আমরা গরিব মানুষ 150 দেব, তো আমাদের ডাকছেন না জি? ভাইজান, যারা সব থেকে ছোট দানটা দেবেন আল্লাহর কাছে ওই দানটা সব থেকে বড়। হ্যালো, বুখারী হাদিস, মান তাসাদ্দাকা বি'দিল তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি একটা খেজুরের বীজের সমান মানে ছোট যদি দান করে, সেই দানটা যদি তার হালাল উপার্জনকৃত রুজি হয়, ফায়াকবিলুহা বিয়ামিনিহি, নবী বলেন ওই দানটাকে আল্লাহ তিনি নিজের ডান হাতে কবুল করে নেন। ছোট দান, মাথার ঘাম ফাই ফেলে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে আজকে 300 টাকা পেয়েছেন, এখন 50 টাকা ঘরে দিচ্ছেন। এই 50 টাকা আপনার জন্য 50 থাকবে না। নবীজি বলছেন সেই দানটাকে আল্লাহ নিজের ডান হাতে এবার গ্রহণ করে নেন, নিয়ে দানটাকে রেখে দেন না। ইউরাব্বিহা লিসাহিবিহা ফুলওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। নবীজি বলছেন ওই দানটাকে আল্লাহ এবার বাড়াতে লাগে। কেমন বাড়াতে লাগে? হাজী সিরাজুল ভাই শুনেন, মুখটা খুলেন, বেডি ছিলেন নাকি আপনি? তাহলে মুখটা ঢাকিয়ে আছেন কেন? একটু বেশি করে দেন। কত নেবেন? আর 500 হয়ে যাবে তো? দিবে তো 500, আর দেন 500 দেন, ইনশাআল্লাহ দিয়ে দেবে। দেবে না কেন জি? আল্লাহর রাস্তায় দেবেন তো অসুবিধা নেই, দেন। যাক আলহামদুলিল্লাহ, দেখেন কড়কড়া একদম টাকা দিয়ে দিয়েছে। যাক, আল্লাহ বরকত দিক, ভাইকে আমার সুখে রাখুক, শান্তিতে রাখুক। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তুমি দামি সম্পদ শরীর, এই শরীরটাকে আল্লাহ তুমি তোমার তরফ থেকে চিকিৎসার মাধ্যমে আল্লাহ এই টাকাটা কবুল করো। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়া শিফাআত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমি যে হাদিসটা শোনাচ্ছিলাম, নবীজি বলেন এবার সেই ছোট দানটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। যেমন একটা গাভী বাছুর দেয়, বাছুরটা আস্তে 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 বড় হয়। আল্লাহ নবী বলছেন, ওরে উম্মত, তোমাদের এই ছোট দানটাকে আল্লাহ এত বড় আকার ধারণ করে দেন, হাত্তা তালআম মিসলাল জাবাল, একটা বিশাল পাহাড়ের সমতুল্য তোমাদের দান হয়ে যায়। ভাইজান, যারা বসে আছেন, বেশি চাইনি 100, 250 করে একটা চাদর পাঠাচ্ছি, দেন তো একটা চাদর। সকলের কাছে যদি 10 টাকা থাকে, ওই 10 টাকা আল্লাহ কিয়ামতের দিনে পাহাড়ের সমতুল্য আপনারা বানিয়ে দেবেন। দেন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করিয়েন না। আমার এই ভাইজানদের কাছে পাঠান একটা চাদর, তাড়াতাড়ি। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহু আকবার। আমার মায়েরা, এমন দরদিনী কেউ হবে না আমার মা গো, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দতে মাতিয়া জঠরতে ফেলিয়া, ভুলে একবার দেখতে এলো না। এই জনম দুঃখিনী মা দেখেন কয়েকজন মিলে 1500 টাকা দান করেছেন। ওনারা জানেন যে দানটা জীবনে আমাদের জন্য কত বড় লাভবান। কারণ আল্লাহর জাহান্নামে বেশিরভাগ লোকড়ি, বেশিরভাগ জাহান্নামী মায়েরা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1500 টাকা পাঠিয়েছেন। আল্লাহুল আলামিন ওহেবারে দোয়া করে তোমারও কাছেতে 1500 টাকা দান দিল মা মহল হতে। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দাও, তোমার বান্দার দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, এবার আপনাদের কাছে আসি, একটু শুনে নিন, কাজে দেবে। আপনার সন্তান আপনি কি করে মানুষ করবেন? দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞান পরস্পর বংশ পরম্পরা যেন চলতেই থাকে। উদাহরণ দিয়ে বলি, দেখেন এখানে কারি সাহেব বসে আছেন, বন্ধু মানুষ, ইনি যে ছাত্রগুলোকে পড়ান, আবার তিনার ছাত্র তার ছাত্রকে পড়াবে, এইভাবে যতদিন এই জারিয়া থাকবে এই দান এই যে নেকি বন্ধ হবে না। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো আমার বলার বিষয়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোন আল্লাহর বান্দা বান্দি জীবনে মা বাবা হয়ে এই রকমের একটা নেক সন্তান তৈরি করে যেতে পারে, যে সন্তান আল্লাহ আল্লাহ রাসূলের আইন কানুন মেনে চলে, হালাল হারাম মেনে চলে, আল্লাহর সমস্ত রকমের বিধান মেনে জীবন যাপন করে। ও মা বাপ আমার, যদি এই রকমের সন্তান আপনার ঘরে আপনি রেখে যেতে পারেন, আপনি কবরে চলে যাবেন, কোনো যেন চিহ্ন থাকবে না। ওই সন্তান যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন বান্দারে আমি যেন ওই নেককার বান্দার দোয়া তোমাদের জন্য আমার কাছে কবরে মঞ্জুর করে নিই। এটাই হলো জীবনের জন্য মেন সম্পদ। পিতা মাতার জন্য এমন একটা ভূমিকা পালন করেন রে মা বাবারা, যেন আপনাদের দ্বারাই এই রকমের পরিবারে পরিবেশে যেন নেককার দিনদার ইমানদার সন্তান আপনারা বানাতে পারে। প্রস্তুতি নেন, তৈরি করুন। আর যদি আপনি বাবা, আপনারা মা এই ভূমিকা পালন না করেন, তাহলে কিয়ামতের দিনে অবস্থা খারাপ, এবং আপনারা মা বাবারাই নিজের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করে। প্রথমে এই হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটা বলে আমি বিদায় নিয়ে নেব, ইনশাআল্লাহ প্রধান বক্তা এসে যাবেন। এই হাদিসটা বলার পিছনে অনেক কারণ আছে। এই হাদিসটা পৃথিবীর বৈজ্ঞানিকেরা এমন করে গবেষণা করেছে, গবেষণার মাধ্যম দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমানে সে হাদিসকে ফলো করে মানুষ সমস্ত সৃষ্টিকে এবার দেখতে পাচ্ছে। দেখেন, মিলাবেন। যিনি বড় বৈজ্ঞানিক, তিনার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার বুকে শুয়ে আছেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে উনি এই গবেষণা করে আমাদের দিয়ে চলে গেছেন।
সেটাকে ফলো করে বৈজ্ঞানিকেরা নানান ধরনের অনেক কিছু আবিষ্কার করেছে। তার মধ্যে উন্নত মানের একটা কিছু বের করেছে মোবাইল। শুনবেন, এই মোবাইলটা এমন একটা জিনিস, যদি